নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুজি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বড় কান মাছের মাথা আর পেটি দিয়ে বড় গোটা গোটা করে আলু কেটে নিয়ে ঝোল করব। এগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফাটে, তাই আমি সাবধানে ভাজবো। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কান মাছের ডাগা বা পেটির থেকে কিন্তু মাথার এই অংশগুলো খেতেই বেশি ভালো লাগে। এই মাছগুলো ভাজতে গেলে একটু গায়ে ছিটকে আসতে পারে, ওই জন্য ভাজার আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। একটা থালা দিয়ে অর্ধেকটা ঢেকে দিলাম, যাতে তেল ছিটকে গায়ে না লাগে। আমার মাছ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। আমি এখানে 3-4টে আলু এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি, মাংসের মতো করে। এটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, অল্প করে ভাপিয়ে নেব। এই মাছগুলো একটাই সুবিধা, ভাজতে গেলে বেশি ভেঙে যায় না, বা এই মাছগুলো যদি আপনি কাঁচা রান্না করতে যান তাহলেও ভাঙবে না। মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলোও ভেজে নেব। এইভাবে একবার কান মাছের মাথা গোটা আলু দিয়ে রান্না করে দেখবেন, খেতে আশা করি ভালো লাগবে। দেখুন, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে যে উপকরণগুলো আছে সেগুলো দেখুন। এই উপকরণগুলো দিয়ে আমি আজ এই মাছটা রান্না করব। পেঁয়াজ আর রসুনটা, গোটা রসুন আগে ভেজে নিচ্ছি। এবার চেরানো কুচো লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আদা কুড়ানোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কোচানো টমেটো দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। সমস্ত উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দেবো। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা আলু একসাথে দিয়ে কষিয়ে নেব। এটা যেহেতু মাছের মাথা, আর এই মাছটা কিন্তু প্রচণ্ড শক্ত হয়, যেহেতু ভেঙেও যায় না, সেহেতু ভেঙে যায় না, তাই আমি মাছ আর আলুটা একসাথে দিয়ে কষিয়ে নেব। আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন, একটা মাছও ভাঙিনি, সব মাছই গোটা গোটা আছে। সমস্ত মাছ গোটা গোটা, কোনো মাছ
আমি কিন্তু জলটা হালকা গরম করে তারপরে তরকারিতে দেব। ঝোল কিন্তু ফুটে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি কিন্তু আগে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এবার আর বাকি মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মরিচের গুঁড়ো। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এবার শেষের দিকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এইভাবে কান মাছের মাথা সাথে বড় গোটা গোটা আলু কেটে দিয়ে রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আমার বন্ধুরা কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, কুকিং উইথ ভুতু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার সাথে থাকবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুকিং উইথ ভুতু চ্যানেলটি দেখতে থাকবেন। টাটা।